हाई बंधुरा तो वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ग्लैम मंत्रा। तो सबाइके जानाई शुभ नवमीर अनेक अनेक प्रीति शुभेच्छा अभिनंदन। तो आज के आमरा जाচ্ছি बेहाला। आमरा जे एकटु बेरोनोर इच्छा छिलो ना, प्रत्येक दिन बेरिये बेरिये आज के आर शरीर मन किच्छु भालो लागछिलो ना, किन्तु लास्ट अब्दि फोन करलो आमार जा, तारपरे जी तो बोललो जे चलो, बाबान बोललो मा आजके तो लास्ट चलो बेरो। तो ताई जন্য বললাম ঠিক আছে, কাছ থেকে কাছে বেহালায় কতগুলো পাস আছে, তো বেহালাগুলোই আগে দেখে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি 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 ভিডিওটা অনেক লেট করে আপলোড করছি, তার জন্য তোমাদের সকলের কাছে অনেক সরি। তার কারণ হচ্ছে আমার মনেই ছিল না যে আমি নবমীর দিন রাত্রিবেলা ভিডিও করেছিলাম আর সেটা আপলোড করব। তারপরে আমার একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো আজকে কালী পুজোর ভিডিও এডিট করার সময় হঠাৎ করেই চোখে পড়লো, আরে আমার তো নবমীর রাতের ভিডিওগুলো সব শ্যুট করা ছিল, কিন্তু আমি পোস্ট করা হয়নি, কারণ নবমীর দিন রাতেবেলা আমার জিতের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছিল। তো তারপরে আমি মানে ভুলেই গেছি, আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, সাপোর্ট করো। অনেক দিন পরে আপলোড করছি বলে ভিডিওটাকে এড়িয়ে যেও না। তোমাদের সাপোর্ট ছাড়া আমি যতটা এসছি অতটাও হয়তো আসতে পারতাম না, তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার। তো প্রথম বেহালায় গিয়েই আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এইটা ছিল বেহালা SBI পার্কের ওখানে। তো খুব সুন্দর করেছিল থিমটা, পৌরাণিক যেসব জিনিসপত্রগুলো উদ্ধার হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো নিয়েই এটা করা হয়েছিল, দারুণ ছিল। আমরা এখন যাচ্ছি বরিশা ক্লাব। আমরা এই বরিশা দেখে বেরোলাম। বেরোনোর পরে যে বাবান বাইকের এখানে পার্কিংয়ে এসেছি, আর বাবান এখানে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কটা খাচ্ছে একটুখানি। বললাম আমি একটু কোল্ড ড্রিঙ্ক খাবো। এই দেখো বরিশার সামনেটা কত ভিড়। আমরা এখানে সিগনালে দাঁড়িয়ে আছি, তো এইখানটায় দেখো, আর বিশাল বড় লাইন, বিশাল বড় লাইন। 2000 years later. সো বরিশার থিম হয়েছিল সার্কাস। এরপরে আমরা গেছিলাম বেহালা নতুন দল। বরিশার পাস ছিল আমাদের কাছে, তাই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, না হলে বিশাল বড় লাইন ছিল বরিশার সামনে। আর এটা হচ্ছে নতুন দলেরও পাস ছিল আমাদের কাছে, তো তাই জন্য এই দুটো প্যান্ডেলই আমাদের খুব তাড়াতাড়ি দেখা হয়ে গেছিলো। না হলে এত লাইন দেখে হয়তো প্যান্ডেলের লাইনে দাঁড়াতেই ইচ্ছা করতো না, এতটা ভিড়। অপরকে দেখার সুযোগ করে দিন, নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। গুটি গুটি পায়ে সামনে এগিয়েছিল। এই টিভিটা আমাদের ঘরে ছিল। এর ভেতরে হারমোনিয়াম আছে। এটা কি
बहुत सुंदर ठीक है। বার্থডে আছে, বার্থডে উইশ করেন আপনারা। গান্ধীজি হ্যাপি বার্থডে আছে, বার্থডে উইশ করে দিন। বাবান আমার দিকে দেখ বাবান, দিয়ে দে বালতিতে। চল টাটা করে দে ওকে। টাটা করে দাও, চল হ্যাঁ এই তো পাশে, আমার পাশে পাশে। তো অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গেছে, তো আর বিশাল গরম ছিল আর একটু একটু খিদেও পাচ্ছিল, তাই জন্য আমি একটা আইসক্রিম খাচ্ছিলাম। আর বাবনের যেহেতু ঠান্ডার ধাঁচ আছে তাই জন্য ওকে লেস দিয়েছিলাম। এই দাঁড়া বাবা। মামুলি এক শহর, অথচ পাল যুগের সময় সেই দ্বাদশ শতক থেকেই বরিশা সরসুনা অঞ্চলে মানুষের বাস। এই জনপদে পঞ্চদশ শতকের মুঘল আমলের অস্তিত্বের উপাদান আর পরতে পরতে রায়গড় দুর্গের নাম। তোমার ছবিটা তুলে রাখতে হবে। এখন আমরা এসেছি ভবানীপুরের হাজরা পার্কে। হ্যাঁ এটাও দারুণ করেছে। এটা চেয়ার দেখো কত বড় চেয়ার, বাবা এইদিকে দেখো কত বড় চেয়ার, হেভি করেছে। হ্যাঁ সো ভবানীপুর হাজরা পার্ক দেখে আমরা সিধে চলে গেছিলাম ভবানীপুর 75 পল্লী, যেটাও অসাধারণ করে। সো এরপরে আমরা আর 2 কি 3টে ঠাকুর দেখে ডিনার করে বাড়ি যাব সেরকমই প্ল্যানিং ছিল। আমরা যখন 75 পল্লী ঢুকতে দেখি তখন বাজে প্রায় রাত 3টে। সো আমার ফোনে চার্জ ছিল না, সেটা আমি বুঝতে পারিনি, ঘরে চার্জ দিয়ে নিয়ে যাওয়া হয়নি। তাই জন্য আমরা যখন ডিনার করতে ঢুকি তার আগেই ফোনটা অফ হয়ে যায় আমার, তাই জন্য আর কিছু আমি শর্টস নিতে পারিনি। সো যতটা আমি ক্লিপ নিয়েছিলাম ততটা পুরোটাই আমি তোমার সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই দুর্গাপুজো সিরিজটা কেমন লাগলো তোমাদের। সো এরপরে আমরা গেছিলাম চৌরঙ্গী সার্বজনীন, এইরকমই কিছু নাম ছিল। এটা আমি ফার্স্ট টাইম দেখতে গেলাম লাইফে, এটাতে আমরা কোনোদিনও দেখতে যাই না। এটা থিম ছিল প্রথা, আর এইটা হয়তো তোমরা অনেক রিলসেও দেখে থাকবে। দারুণ এটা করেছে, জ্যান্ত দুর্গা, মা দুর্গা চোখের পলক ফেলছে, হাতের আঙুলগুলো নড়ছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে। আমি ক্যামেরায় যতটা পেরেছি ততটা তো নেওয়ার চেষ্টা করেছি, এবার তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে।
আর আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। আর হ্যাঁ, সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটদের অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইল ছোটদের জন্য। সো সবাই খুব ভালো করে পুজো কাটিয়েছো, এছাড়াও দীপাবলিও সবাই খুব ভালোভাবে সেফলি কাটাও। অ্যান্ড সবাই খুব সাবধানে বাজি ফাটিও, যাতে অন্য কারুর কোনো ক্ষতি না হয়।